আসসালামু আলাইকুম সবাইকে। তারেক রহমান দেশে ফিরতেছে 25 তারিখে, তো 25শে ডিসেম্বর। তো গত প্রায় 16 মাস যাবৎ আমরা শুনতেছি যে উনি চলে আসবে। তো এবার হচ্ছে একটা অথেন্টিক নিউজ যে উনি আসবে। বাবুর সাহেব মাস দুয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছিল, গিয়ে ওনার নিরাপত্তার বিষয়ে আপনার উম, বলা যায় যে আপনার একরকম সাহায্য সহযোগিতা চাইছে। তো সেই বিষয়ে সরকার বলছে যে 100% সব কিছুর বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন যে কোনো সমস্যা নাই। তো এদিকে যদি 25 তারিখের মধ্যে যদি উনি না আসতে পারে, তাহলে হয়তো বা বোর্ডের সমীকরণটাই পাল্টাই যাবে এবার বিএনপির জন্য। কেন বলতেছি যে 25 তারিখে এসে ওনার উনি বাংলাদেশের কিন্তু নাগরিকত্ব বর্তমানে ওনার নাই। তো যারা দল করেন ভাই, আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে আপনারা দেখেন, তো এই জন্য আপনাদের খারাপ লাগে, কিন্তু সত্যি নিউজগুলো জানেন। তো উনি ওনার যে ভোটার আইডি কার্ডটা, সরি, ওনার যে পাসপোর্ট আছে, সেটা উনি লন্ডনে জমা দিয়ে উনি লন্ডনের পাসপোর্ট নিচ্ছে। আর হচ্ছে যদি এই জটিলতা আসছে একটা, তারপর হচ্ছে যে যাওয়ার সময় উনি একটা মুচলেখা দিয়ে গেছিল ক্যান্টনমেন্টে, সেটার কোনো একটা ক্লিয়ারেন্স এখন পর্যন্ত আসে নাই। দেখেন, আমরা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা বিএনপিকে মন থেকে প্রচণ্ড রকমভাবে ভালোবাসছি। বিএনপির জন্য আমরা অনেক সাফারও করছি। তা এখন বলবেন যে কেমনে বিএনপির জন্য সাফার করছেন, ব্যাখ্যা দিতে গেলে টাইম লাগবে, আইসেন বলে দিব, বা কমেন্টস করেন, আমি আনসার দিব কীভাবে সাফার করছি। কারণ আমরা চাইছিলাম যে এই আওয়ামী লীগের উপরে বিএনপি ক্ষমতায় আসুক। হ্যাঁ, তো এখন যদি তারেক রহমান না আসতে পারে, তাহলে 25 তারিখে তাহলে কি মানে বিএনপি থেকে কেউ দাঁড়াবে না? অবশ্যই দাঁড়াবে। তো আমি শুনতেছি যে জাইমা রহমানকে এখানে আপনার এস্টাবলিশ করার একটা প্ল্যান চলতেছে। তো জাইমা রহমান যদি রাজনীতিতে আসে, আমি বলবো যে ভালো হবে। ভাই, আমরা কি চাই? আমি আমি আমার নিজের ব্যাপারে একটু যদি বলি, সেটা হচ্ছে যে আমি কোনো দল করি না। হ্যাঁ, আমি ব্যক্তি পছন্দ করি। জাইমা রহমান ব্যক্তি হিসাবে আমার পছন্দ। তারিক জিয়া ব্যক্তি হিসাবে আমার পছন্দ। তারপর হচ্ছে খালেদা জিয়া ব্যক্তি হিসাবে আমার পছন্দ। হ্যাঁ, মাঝে মাঝে তারিক জিয়ার আমি অনেক কিছুই বলি। শোনেন, একটা কথা বলি, যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি আপনার ঘৃণাও থাকবে। আর যদি আপনি ঘৃণাটা না আসে, তাহলে মনে করবেন যে আপনার ভালোবাসাটা তার প্রতি আপনার লয়াল না। আপনার রিয়েল ভালোবাসা আপনি তাকে মানে শো আপ করতেছেন না, বা আপনি হৃদয় থেকে সেটা ফিল করতেছেন না। তো জাইমা রহমান যদি মানে নির্বাচনে আসে, তাহলে আমি বলবো যে জানি না কি হবে, সমীকরণ জানি না কি হবে। তবে সবচেয়ে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপির জন্য জামাত শিবির। তো জামাত শিবির প্রচুর পরিমাণের আপনার সমর্থক নিয়ে বসে আছে এর মধ্যেই। আমি নিজেও একজন জামাতের সমর্থক। মানে ভাই, ভোট দিলে কাকে দিব মানে এখনো জানি না, জেনজির মতো বলবো। সামনের দিন আসুক, দেখুক। তবে বিএনপিকেও পছন্দের তালিকায় রাখছি। ভালো থাকবেন।